দেখেছো মোনা, এদের মতো ল্যাংড়াকে মাটিতে পড়ে থাকতে দেখতেই ভালো লাগে। কি তোর লাঠি লাগবে? হ্যাঁ, নে 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 নে। এবার দেখ আমরা দুজন মিলে তোর অবস্থা ঠিক কি করি। এই আলিফ, অলিভ কল দিছে, এই বুড়ির প্রিয় ছেলে কল দিছে। হ্যালো আলিফ। বাবা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মা কোথায়? মা ঠিক মতো খেয়াল রাখতেছো তুমি? মা মা তো বেশ ভালো আছে, আর মার খেয়াল তো আমি অনেক ভালো করে রাখি, অনেক যত্ন করি। তুমি জানো মাকে তুমি বিছানা থেকে নামতেই দেই না, তার এত দেখাশোনা আমি করি। আর মাকে তো আমি একদম আমার নিজের মায়ের মতো দেখি। এক কাজ করো না, মাকে একটু ফোনটা দাও, মায়ের সাথে একটু কথা বলি। না না না, এখন না, মানে এখন না বলতে বুঝাচ্ছি হচ্ছে মা মা না রুমে ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে ঘুমালো। আর এখন যদি আমি ডেকে দেই তাহলে মার ঘুমে ডিস্টার্ব হবে না। ঠিক আছে, আমি তাহলে তোমাকে পরে কল করবো। আচ্ছা ঠিক আছে। ও হ্যালো, শোনো, তুমি না কিছু টাকা পাঠিয়ে দিও কেমন? ওই যে মাকে বুঝছো ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে, মানে ওই যে রেগুলার যে চেক আপ, ওইটা করানোর জন্য টাকা লাগবে। আর এমনি তো ঘরে বাজার সদাই শেষ হয়ে গেছে, ওগুলাও কেনা লাগবে, তো টাকাটা পাঠিয়ে দিও। ঠিক আছে, চিন্তা করো না, টাকা আমি পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বাই, রাখি। বাহ বেবি, তোমার মাথায় না অনেক বুদ্ধি। তোমার প্রবাসী স্বামীকে যেভাবে বোকা বানাইলা তুমি। আচ্ছা বেবি, এই ল্যাংড়াটার সাথে না আমার দুষ্টুমি করতে করতে খুব ক্ষুধা লাগছে, ওরা একটু কিছু খাবার ব্যবস্থা করতে বলবা? ওকে বেবি, ওয়েট। কি রে বুড়ি, তুই শুনতে পাস না কানে? তোর স্যার কি বললো? এখন উঠে গিয়ে বাহিরে যা, বাহিরে গিয়ে কিছু খাবার নিয়ে জলদি। আনবে, স্যারের জন্য সেই খাবারটা আমি নিয়ে আসবো। সাবধানে। আলিফ, তুমি আসছো? তোমার না আগামী মাসে আসার কথা? এক্স্যাক্টলি, আমার আগামী মাসে আসার কথা ছিল, কিন্তু আমি এত তাড়াতাড়ি কেন চলে আসছি জানো? কারণ 2 দিন পরে তোমার বার্থডে। আমি চাইছিলাম আমি তোমাকে সারপ্রাইজ দিব, মানে তোমাদের কাউকে কিচ্ছু না জানি আমি এখানে চলে আসবো, তোমরা দেখলে অনেক সারপ্রাইজড হবে। কিন্তু আমি আসার পরে যেটা দেখছি, আমি তো নিজেই শকড, আমি নিজেই সারপ্রাইজ। আমার ভাবতেও অবাক লাগতেছে, দিনের পর দিন প্রবাস জীবনে আমি এত পরিশ্রম করে যাচ্ছিলাম শুধুমাত্র আমার এই সংসারটার জন্য, আমার মায়ের জন্য, আমার বউয়ের জন্য, যেন তারা ভালো থাকতে পারে। আর আমি এসে এটা কি দেখলাম, আমার মায়ের সাথে তুমি এইভাবে আচরণ করো, আমার মায়ের উপর তুমি এইভাবে অত্যাচার করো। বাবারে, তুই তো কিছুই জানিস না, কিছুই দেহস নাই। এটা তো সামান্য ব্যাপার। এই যে বৌমা প্রতিদিন আমার মারধর করে, প্রতিদিন আমার উপাস রাখে, ওই যে ঘর, ওই ঘরে আমার বন্দি করে রাখে। আমি কত চিল্লাই, বাথরুমে যাবো, এই করবো, তাও আমার একবারের জন্য রুমের তালা খুইলা দেয় না। মা, এত কিছু তোমার সাথে হয়ে গেছে, তুমি আমার কিছু জানাইলা না? একটাবার তো আমাকে ফোন করে বলতে পারতা তুমি। কিভাবে কমু যাব, কেমনে কমু বাবা ক? আমার কাছে তো মোবাইল নাই। এই যে বৌমার কাছে যতবার চাইছি, আমার গায়ে হাত তুলছে, ওর হাতে ধরছি, পায়ে ধরছি, তাও আমার একবারের জন্য দেয় না। তোর সাথে একটা কথা বলার জন্য আমার ভিতরটা ছটফট করছে, তাও আমি পারি নাই তোর সাথে একবার কথা কইতে। সেখানে তুমি জানো যে আমার আমার মা একজন প্রতিবন্ধী, তার সাথে তুমি এরকম কাজ করতে পারো না? আমি দিনের পর দিন বিদেশে গিয়ে এইভাবে পরিশ্রম করতেছি, প্রবাস জীবনে পরিশ্রম করে টাকা পাঠাইতেছি, আর তুমি সেই টাকা দিয়ে এরকম একটা পর পুরুষের সাথে রঙ্গলীলায় মত হইছো। না না আলিফ,
তোমার মা যা কিছু বলতেছে সব মিথ্যা কথা বলতেছে, এগুলো একদমই সত্যি না, সব বানিয়ে বানিয়ে আমার না মিথ্যা কথা তোমাকে বলতেছে, এমনটা কিছুই না। আর এই যে ও ও তো আমার বন্ধু, আসলে অনেকদিন পর এসেছে তো, তাই ওর সাথে আমি একটু গল্প করতেছিলাম। না না বাবা, ওরা মিথ্যা কথা কইতেছে। ওই যে ছেলেটা তুই বিদেশ যাওয়ার কিছুদিন পর থেকে এই বাড়িতে আসা যাওয়া শুরু করছে, দিনের পর দিন রাতের পর রাত এই পুলাই এই বাড়িতেই থাকে। ওরা দুজনের মধ্যে খুব গভীর একটা সম্পর্ক, যেটা আমি আমার মুখ দিয়ে কইতে পারুম না। ও ওই যে বৌমা তোরে চরম ভাবে ঠকাইছে, চরম ভাবে ঠকাইতেছে রে বাবা। আরে না আলিফ, তুমি যেটা ভাবতেছো ভুল ভাবতেছো, এমন কিছুই না। আর মা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি তো মাকে আমার নিজের মায়ের মতো দেখি, কত যত্ন করি, কত আদর করি। বাস, আমি আর এক চুল পরিমাণও কারো নাটক দেখতে রাজি না। আমি এখানে নাটক দেখার জন্য আসিনি। নাটক চলতেছে এখানে, তাই না? তোরা দুইজন যে আমার মায়ের সাথে কি করছিস এটা আমি খুব সুন্দর করে ভিডিও করে রাখছি। এখন শুধু দেখবি তোদের আমি হাল কি করি। না না আলিফ, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি যা বলছি তাই সত্যি। তুমি মার কথা বিশ্বাস করো না, মা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতেছে। কি শুনবো? হ্যাঁ, এখনো যে তোদেরকে এখানে আমি আস্ত রাখছি এটা তোদের সাত কপালের ভাগ্য। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি। তোদের দুইজনের চেহারাও আমি আমার সামনে আর কখনো দেখতে চাইলে যদি আর কিছুক্ষণ এখানে দাঁড়াবি, তাহলে তোদের অবস্থা যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। বেরো। আলিফ, আলিফ আমার একটাবার কথাটা শোনো, বলতে তো আমি কি বলতে চাচ্ছি। বেরো। Oh